কেমন ছিল রিহানের ঈদের সকাল? ৫ বছরের জীবনে রিহান প্রথমবার ঈদের নামাজ পড়তে গেল, তাও আবার বাবার সাথে। কেমন ছিল রিহানের অভিজ্ঞতাটা এবং রিহানের বাবার অভিজ্ঞতা, সেটা শেয়ার করব আজকে আপনাদের সাথে। সেই সাথে জানবো আপনাদের ঈদ কেমন কাটলো। আমাদের ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল আজকে রিহানকে আমি ঘুম থেকে উঠিয়েছি এবং অনেক দিন পর রিহান আর কি এতটা সকালে ঘুম থেকে উঠেছে, যেহেতু বেশ কিছুদিন আগে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তো রিহানের এখন আর সকাল সকাল ওঠার তেমন একটা তাড়া ছিল না, কিন্তু ঈদের দিন তাকে তো ওঠাই লাগবে। অ্যান্ড রিহানের এবার হচ্ছে 5.5 বছর। এর আগে আমি কোনোবারই তাকে নামাজের জন্য পাঠাইনি, কারণ ঈদের নামাজে দেখা যায় যে বাচ্চা বুঝবে না যে বাবাকে ডিস্টার্ব করবে, সেটা একটা ইন্টেনশন ছিল। আর একটা ছিল যে রিহান উঠতে পারতো না। তো এইবার যেহেতু সে যথেষ্ট বড় হয়েছে, তো সে নিজে থেকেই উঠেছে এবং আলহামদুলিল্লাহ রিহান খুব ভালোভাবে কোঅপারেট করে ঈদের নামাজের জন্য গিয়েছে। ঈদের নামাজের যে কনসেপ্টটা, সেটা রিহানের কাছে টোটালি আননোন ছিল। অ্যান্ড এই বছর সে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম সে হয়তো বা মসজিদে যেয়ে অনেক বেশি ডিস্টার্ব করবে, যেহেতু একটা লম্বা সময় থাকতে হবে। এবং আমরা আসলে এই এলাকার স্থানীয়, আমার জন্ম থেকে এবং আমার হাজব্যান্ডের জন্ম থেকেই সে এলাকাতে আছে এবং এলাকায় তার একটা বিরাট গ্যাং আছে। সো ঈদে বের হইলে তুহিন সাধারণত 11টার আগে বাসায় ফিরে না। তো আজকেও সেরকমটাই ঘটেছে। রিহানকে নিয়ে সে বাইরে গিয়েছিল এবং ঈদ কমপ্লিট করে, কোলাকুলি কমপ্লিট করে, নামাজ কমপ্লিট করে, আরও অনেক কিছু কমপ্লিট করে তারা বাসায় এসেছে এবং আসার পরে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাকে উপহার দিয়েছে যে রিহান কী কী করেছে বাইরে, সেটা আমাকে দেখিয়েছে। আর ঈদের নামাজের পরে আসলে বাইরে কি হয় না হয়, এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমি টোটালি আননোন। যেহেতু আমার আসলে ভাই নেই, আমার বাবা নামাজ পড়তে যেত এবং নামাজ পড়তে যেয়ে নামাজ পড়ে এসে সুন্দর মতো বাসায় চলে আসতো। বাইরে যে আসলে ঈদের সকালে কেমন থাকে, কেমন পরিবেশ হয় নামাজের পরে, ছেলেরা আসলে কি করে, এটা একেবারেই আমার জানা নেই, যেহেতু আমার বাসায় পুরুষ সদস্য খুবই কম এবং আমার পরিবারে 5 জেনারেশন পর একটা ছেলে সন্তান হয়েছে আমার। তো সেই ক্ষেত্রে আর কি আমার জন্য একটা ভীষণ নতুন অভিজ্ঞতা। অ্যাজ এ মাদার আই এম ভেরি প্রাউড অফ মাই সন। অ্যান্ড আমার ছেলের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসলে ক্যাপচার হচ্ছে, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, সেটাও আমার জন্য অনেক বেশি গর্বের এবং অনেক বেশি আনন্দের। আজকে সারাটা দিন আমরা ঘোরাঘুরি করেছি। রিহান একেবারে সেই সকালবেলা তার শুরু হয়েছে ঘোরাঘুরি এবং সেই সকাল থেকে শুরু করে শেষ পর্যন্ত, লাস্ট পর্যন্ত আর কি আলটিমেটলি আমরা ঘোরাঘুরি করেছি। যেহেতু রিহানের দাদা দাদি হচ্ছে মিরপুর থাকে এবং আমরা থাকি আশকোনাতে। আশকোনা হচ্ছে এয়ারপোর্ট এলাকাতে। তো আমরা আর কি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কমপ্লিট করে, ঘোরাঘুরি কমপ্লিট করে 12টার দিকে চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে এবং সেখানে আমার দেবর ভাসুর সবার সাথে আমরা একটা ভালো সময় কাটিয়েছি। ঈদের দিন মানেই আমার কাছে হচ্ছে আসলে পারিবারিক সময়। আমি মনে করি ঈদের দিন বাইরে অন্যদিকে কোথাও ঘুরতে না যেয়ে পরিবারকে সময় দেওয়াটা, পরিবারের সদস্যদেরকে সময় দেওয়াটা এবং পরিবারের সবার সাথে সময় কাটানোটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শহরের জীবনটা না অনেক বেশি যান্ত্রিক, আমরা অনেক বেশি যান্ত্রিক হয়ে গিয়েছি, যার কারণে আসলে বাইরে এদিক সেদিকটা আমাদের অনেক বেশি সময় দেওয়া হয়, কিন্তু আসল লোকদেরকে বা পরিবারের কাছের লোকদেরকে আমরা সময় দিতে ভুলে যাই। অ্যান্ড আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।